আল্লামা ইকবাল বলেন, সবাই কেবল বলে জীবন চালাইতে বহু কষ্ট, জীবন চালাইতে বহু কষ্ট। আল্লামা ইকবাল বলেন, না, জীবন চালাইতে কষ্ট না, ভোগ বিলাসিতে কষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাহ فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم। মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে, জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। অত্র এলাকায় মাদ্রাসা মারকাজুস সুন্নাহর উদ্যোগে শরীয়তপুরের অঞ্চলে বেশ কিছুদিন থেকে মাঝে মাঝে 1.5-2 মাস 3 মাস পর পর ইসলাহি মজলিসের শিরোনামে আমরা এখানে একত্রিত হই। বিভিন্ন জায়গা থেকে আপনারা কষ্ট করে, কোরবানি করে তশরিফ নিয়ে আসেন। এখানে যারা আছেন তারা এই আয়োজন করেন, খরচ করেন, ইন্তজাম করেন। যারা বয়ান শুনেন, যে কোনোভাবে এই খেদমতের সঙ্গে যারা যুক্ত, জড়িত, আল্লাহ পাক আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদের মা বাবা, আমাদের পরিবার পরিজন সকলকে আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল ফরমান। বিশেষ করে আমাদের যে আপনজনেরা কবরে আছেন এবং এই অঞ্চলের যত মুসলমান দূর দূর পর্যন্ত কবরে আছেন, আল্লাহ পাক এই মাদ্রাসার, এই মজলিসের উসিলায় সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। এই পৃথিবীতে আমরা খুবই অল্প দিনের জন্য আসছি। এই সময়টা আমাদের একটা সূর্য উদয় এবং অস্ত পর্যন্ত যতটুকুন সময় আমাদের জীবনে আমরা শতবার, হাজারবার দেখে আসছি, প্রতিদিন সূর্য উদয় হয়, প্রতিদিন অস্ত যায়। তাহলে আমার বাবার জীবনটা আর আমার জীবনটা একত্রিত করলে সেটা আরও অনেক দিন, দাদা যোগ হইলে আরও দিন। অথচ শত শত হাজার হাজার বছর থেকে সূর্য উদয় হয়, সূর্য অস্ত যায়। এ সবগুলো দিনের সামনে একটা দিন যত ছোট, আখিরাতের সামনে আমাদের এই দুনিয়ার জীবনটা একটা সকাল সন্ধ্যার চেয়েও আরো অনেক ছোট, অনেক ছোট। এত দীর্ঘ সময় আমাদের সামনে, যার কোনো লা নেহায়া, কোনো কুল কিনারা নাই। এক সময় আমরা রুহের জগতে ছিলাম, আমাদের কোনো হাত পা ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখার শক্তি দিছেন। রূহ কিন্তু দেখতে পাইছি আমরা আল্লাহকে। আল্লাহ পাক আমাদেরকে নিজের নূর দেখাইলেন, আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব লাগি না? আমি কি তোমাদের রব না? সর্বপ্রথম জবাব দিছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক
সেখানে বালার ইমামতি করছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবগুলো রূহ নবীজিরটা শুনে শুনে সবাই একত্রে চিৎকার দিয়ে উঠছে, বালা আপনি রব না তো কে আমাদের রব? আল্লাহ পাক আমাদেরকে নিজের পরিচয় প্রকাশ করার জন্য বহু রকমের তিনি আমাদেরকে সৃষ্টি করলেন। আমাদের দেহ ডিজাইনটা এমনভাবে করলেন আমরা যেন তার ইবাদত, বন্দিগি, জিকির, দোয়া, দুরূদ শরীফ, রুকু, সেজদা করতে পারি। রুকু দিতে কারো শরীর কি আটকা পড়ে যায়? সেজদা দিতে কষ্ট হয়? এমনভাবে তৈরি, কিন্তু এই ডিজাইনটাকে আমরা পিছনে করতে পারবো? পিছনের দিকে, ডানে বায়ে কেউ কোনো দিকে পারবে না। সেজদা করলে পাটে 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 মনে হয় একদম সেজদার উপযুক্ত বানায় আল্লাহ পাক আমাদের দেহটা তৈরি করছেন। এক হাদিসে কুদসিতে আছে, পৃথিবীর মানুষ যদি এমন হয় কারো থেকে কোনো গুনাহ সংঘটিত হয় না, কোনোভাবেই কেউই কোনো গুনাহ করে না, এমনটা হবে না, কিন্তু আল্লাহ পাক নিজের রহমত প্রকাশের জন্য একটা ভূমিকা বললেন, যদি এমন হয় কারো কোনো গুনাহও নাই, কারো কোনো মাপ চাওয়াও নাই, তাহলে মানুষ সৃষ্টি করলেন আল্লাহ পাক নিজের গুণ এবং নিজের রূপ প্রকাশের জন্য। আমি কি কি পারি কোথায় দেখাবো? তিনি বলেন যদি কেউ কোনো গুনাহ নাই করে, আমার কাছে ক্ষমা নাই চায়, তা আমি কাকে মাফ করব? এগুলো সব মারবো, সবগুলোকে মৃত্যু দিয়া কবরে পাঠিয়ে দিব। নতুন করে আবার কিছু মানুষ তৈরি করব যারা গুনাহ করতে চায় না, ভালো থাকতে চায়, কিন্তু মাঝে মাঝে গুনাহ হয়ে যায়, শেষে আমার কাছে মাপ চায়। যখন মাপ চাইবে আমার কাছে, আমি তখন বলবো যাও তোমাকে মাফ করে দিলাম, আমি যে ক্ষমা করতে পারি এবার দেখাইতে পারলাম। আমার ক্ষমা করা একটা গুণ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আয় আল্লাহ আপনি ভীষণ ক্ষমাশীল। কারীম শব্দ যোগ করে বললেন, এমন ক্ষমা চায় না আপনি তাকেও ক্ষমা করেন, ক্ষমার উপযুক্ত না তাকেও ক্ষমা করেন, চায় যা তার চাইতে আপনি বেশি দান করেন, আপনি তো কারীম। ছোট্ট বাচ্চা এক মুঠ খাবার খেয়ে বলে আর খাবো না, মা তখন কি বলে? আর একটু নাও না, আমার পেট ভরে গেছে, একটু ধমক দিয়ে বলে না আর একটু খাও। শেষে নিজ হাতে খাওয়া শেষ হইলে মা বলে আচ্ছা আমি 2 লোকমা খাওয়াই দেই। এগুলো কি মায়ের পেট ভরবে না সন্তানের? এই যে মায়ের এই গুণটা, এটাকে বলে করম, মাকে বলে করিম, যে যাকে দিবে সে নিতে চায় না, সে খেতে চায় না, কিন্তু দয়ার বশবর্তী হয়ে দয়ার টানে, মায়ার টানে কি করে, মা না তোমার খাওয়া লাগবে, তোমার খাওয়া লাগবে, আমি খাওয়াই, এই তরকারি খাবা না অন্য তরকারি খাবা। যখন দেখে আজকে পেট ভরে নাই, একটু হরলিক্স দেই, একটু বিস্কুট, একটু নুডলস পাকিয়ে দেই, কি ব্যাপার আমার বাচ্চাটা আজকে পেট ভরে খেতে পারে নাই, তো মায়ের মধ্যে ওই সন্তানের অনুভূতিটা নিজের কাছে চলে আসে আদরের চোটে। নবীজি আল্লাহ পাকের রহমতকে আকৃষ্ট করার জন্য বলেন, আল্লাহ আপনি তো পুরা পৃথিবীর সব মায়ের বুকে আদর দেনেওয়ালা আল্লাহ, আপনি আমাদের জন্য তাহলে কত বেশি মায়া করেন। তুহিব্বুল আফওয়া, আয় আল্লাহ আপনি ক্ষমা করতে পারাটাকে ভালোবাসেন। নিজের মা বাবা ছটফট করতে থাকে, সে তো আমার কাছে একটু ভুল মাপ চায় নাই, এত বড় ভুল করলো, সে তো কোনোদিন মাপ চায় নাই। তার মানে মাপ করার জন্য অস্থিরতা বাবার ভিতরেই, একটা উসিলা তালাশ করে। কোনোভাবে যদি একবার কেবল বলে মা আমারে মাফ করে দাও, বাবা আমাকে মাফ করে দেন, আমারে ক্ষমা করে দেন, এইবার ছেলে কোন রকম আসছে, বলেন তো কান্নাকাটি শুরু হয় কার বেশি? ছেলে আগে কান্দে না মা কান্দে? মা কান্নাকাটি শুরু করে। তার মানে এতক্ষণ অপেক্ষায় ছিল মা যে কখন একটু কোন রকম বলবে যে আমার ভুল হয়েছে, এত বড় ভুল করে ফেলছে আমার বাচ্চা, অথবা নিজে নিজে আল্লাহর কাছে এমনিতেই বলে দেয় আরে তুমি এখন মাপ চাও, আমি তোমারে কবে মাপ করে রাখছি, এই ভয়ে আমি মা আমাকে কষ্ট দিছে, যদি আল্লাহর কোনো গজব পড়ে আমার ছেলের উপরে, যদি কোনো আযাব গজব পড়ে, মায়ের বদদোয়া তো মায়ের যায় না, ছেলে তো বুঝে না মাপ চাওয়া লাগবে আমার কাছে,
এই ফাঁকে যদি আল্লাহর আযাব নাজিল হয়, এই জন্য মাপ চাওয়ার আগে চুপে চুপে আল্লাহর কাছে মা বলে রাখছে, আল্লাহ আমার ছেলে ভুল করছে, আল্লাহ কোনো বিপদ আপদ আপনি দিয়েন না, আল্লাহ আমি অন্তর থেকে আপনার কাছে ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ তাকে মাফ করিয়ে দিছি। কি ব্যাপার, মা কারিম। অনেক বাবা বাচ্চাকে মানুষ করার জন্য, শাসন করার জন্য একটু শক্ত ভূমিকা রাখেন, সেটাও আদর। বাবার শক্ত অবস্থান সেটাও আদর। পড়ালেখা না করলে ভাত দিবা না, ঘরে জায়গা দিবা না। কিন্তু রাতের বেলা ভাত না দিয়ে কি মা ঘুমাইতে পারে? আস্ত মিথ্যা কথা বলে, না ভাত দেই নেই, ঘরে আসেই নেই, ভাত খাওয়ায় ঘর থেকে বিদায় করে দিছে, বাটিতে ভরে আরেক ঘরে খাবার দিয়ে আসছে, বাবা অসন্তুষ্ট। রব্বুল আলামিন বলেন আমার এক নাম আছে সাত্তার। গুনাহ করলে আযাব গজবের ফেরেশতা তাকে তালাশ করে, এত বড় অন্যায় করছে তাকে শাস্তি দেওয়া হবে। আমার সেই সাত্তারি ডিপার্টমেন্ট আমার বান্দাকে লুকায় রাখে, নাই এখানে নাই। সুবহানাল্লাহ, না এখানে কেউ নাই। তো মায়ের মধ্যে এইটুকুন করম যে ক্ষমা চাওয়ার আগেই তিনি ক্ষমা করে রাখেন। যদি বিপদ আসে তো সেই মায়ের কাছে যখন সন্তান ক্ষমা চায়, সেই মা আগেই কান্নাকাটি শুরু করে, বাবা আমি তোর অপেক্ষায় ছিলাম, আমি তো কবেই মাফ করে দিছি। আল্লাহ পাকের নিকট নবীজি ইরশাদ করেন তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনার কোনো বান্দাকে ক্ষমা করা আপনার কাছে ভালো লাগে, ফাফু আন্নি। আমাদের হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি বলেন, ফা শব্দ দিয়ে নবীজি আল্লাহর কাছে বলতেছেন তাহলে জলদি জলদি মাফ করে দিয়ে দেন, জলদি জলদি মাফ করেন, যে আল্লাহ আপনি তো ক্ষমা করা ভালোবাসেন। তো এই কিতাবের অংশ পড়তে গিয়ে আমরা ব্যাখ্যা করলাম, কোনো বাবা কোনো স্বামী গরম গরম ভাত পছন্দ করে, স্ত্রী গরম ভাত পেশ করে, সে কোনো কাজে মশগুল, লেখালেখি পড়ায়। এখন বাবা হোক স্বামী হোক কিসের পাশের থেকে কি বলে, গরম গরম খেয়ে নেন ঠান্ডা হয়ে যাবে, মানে আমি এক্ষুনি দিলাম গরম গরম খেয়ে নেন, আপনি তো গরম পছন্দ করেন। নবীজি যেন আল্লাহকে বলতেছেন, আল্লাহ আপনি তো ক্ষমা করা পছন্দ করেন, জলদি জলদি এক্ষুনি ক্ষমা করে দিয়ে দেন। আল্লাহ আপনার কাছেও ভালো লাগবে, আপনার বান্দা মাপ পেয়ে গেছে, আপনার বান্দা ক্ষমা পেয়ে গেছে, জলদি জলদি ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের নিকট ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। তাহলে আমরা ছিলাম রুহের জগতে। যখন আল্লাহ পাক বললেন আমি কি তোমাদের রব না, আমরা তখন বলছিলাম নিশ্চয়ই রব, আমরা আপনাকে বড় পছন্দ করি, ভালোবাসি। কি দিয়ে ভালোবাসবে? হাত নাই, পা নাই, ঠোঁট নাই, জমিন নাই, কপাল নাই। আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ পাক এই পুরো ফিল্ড তৈরি করলেন। এত সুন্দর বাগ বাগান দিলেন। একটা ফুল দেখলে বলে আল্লাহ কি সুন্দর, ওই যে আল্লাহ কি সুন্দর, আল্লাহ বলে হয়েছে আমার নাম নিছো, এই জন্যই তো ফুলটা বানাইছি। গোলাপটা কি সুন্দর রে, সুবহান আল্লাহ, আরে সুবহান আল্লাহ বলছো তুমি, এই জন্যই গোলাপ বানায় রাখছি। এক মার্কেটে গেলাম, তো কোন এক দোকানে সদাইপাতি দেখলাম, পরে আরেকটু দেখার জন্য সাথী সঙ্গী সহ আমরা আরেক দোকানে গেলাম, তৃতীয় দোকানে গেলাম, দেখে আগের দোকানদাররা হাসে। কি ব্যাপার, হাসেন কেন? বললো এই 5-6 একই আইটেমের দোকান, বিভিন্ন নামে, সব একই মালিকের। কার থেকে নিবেন নেন, নাম আলাদা, এক এক কোম্পানির এজেন্ট সে নিছে, এটার এজেন্ট এটা, এটার এজেন্ট এটা, এই কোম্পানির এটা, এই আইটেম এটা, সব বিকালে একই মালিকের। তাহলে মালিকের এমন সিস্টেমে দোকান সাজাইছে, আপনি দাম দস্তুর করে আরেক দোকান থেকে নিবেন, খোঁজ নিয়ে জানা যাবে সেটা কি ভিন্ন মালিক না একই মালিক। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে আমার দোকান কত বড় সাজাইছি দেখছো? তোমার গোলাপ ভালো লাগে? বলে আমার হাসনায়না ভালো লাগে। নেও হাসনায়না ভালো, টগর ভালো লাগে, আচ্ছা জুই ভালো লাগে, জবা ভালো লাগে, যা যা ভালো লাগে। রব্বুল আলামিন বলে আমি জানি তোমাদের রুচি ভিন্ন ভিন্ন, এই জন্য আমিও ভিন্ন ভিন্ন দোকান দিয়ে বসছি, যেটা নিবা সেটাই আমি আল্লাহ, সেটাই আমার। চাউল একরকম দিলে ভাতের কাজ হয়ে যেত না, আমার মোটা চাল পছন্দ, আমার চিকন চাল পছন্দ, আমার লম্বাটা পছন্দ, আমার ঘেরান পছন্দ, খাও কাটটা খাইবা। সুবহানাল্লাহ। কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ। রব্বুল আলামিন বলেন কত রকমের রিজিক আমি ছড়ায় ছিটায় রাখছি, এগুলো সব তোমাদের রবের, খাও আর সেই রবের শুকর গুজারি আদায় করো, বলো আলহামদুলিল্লাহ।
সূরা ফাতিহার শুরুতে 30 পারা আল্লাহ নাজিল করলেন। 30 পারার প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ শুরুই করছেন আলহামদুলিল্লাহ শব্দ দিয়ে। অর্থ কি জানেন? এই পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা, পৃথিবীর জন্ম থেকে নিয়ে শেষ পর্যন্ত মানুষ আর জিন এবং সমস্ত মাখলুকাতের যত প্রশংসা যে যেখানে করে, আল্লাহ বলেন সব আমার। সকল প্রশংসা আল্লাহর, এটা বলি না আমরা। এই সকলের তর্জমা বুঝেন? সকল মানে আপনার আর আমার সকল না, আমার আব্বার, আপনার আব্বার, দাদার, বড় আব্বার, হযরত আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এটা কি সকল হইল? জিন রয়েছে না আমাদের সকল। তাহলে জিন হইলে তো কিছু তারিফ জিনেরও রয়ে গেছে, মানব জাতির এবং জিন জাতির। তাহলে কি সকল হইল? পোকামাকড় আছে না? হযরত মুসা নবী বললেন, আল্লাহ আপনি রিজিক সবাইকে দেন, আমাকে একটু দেখান। আল্লাহ বললেন, এই পাথর ভাঙ্গ, লাঠি দিয়ে আঘাত করো। 3 আঘাতে ছোট্ট একটা পোকা বের হইল। হযরত মুসা নবী কাছে গিয়া দেখেন ওই পোকা চুপে চুপে আরবিতে ছন্দ বলে। আল্লাহ রে, পোকা পাথরের ভিতর, আবার মুখে সবুজ ঘাস কুটকুট করে খায়, পান চাবায় বুড়ি যেরকম আরামসে সবুজ ঘাস খায় আর গীত গায়, সুবহানা মাইয়ারানি, আমার আল্লাহ কত ভালো, ওয়ারিফু মাকানি, আমারে সব সময় নজরে নজরে রাখেন। আমি যে পাথরের ভিতরে এমন গোপন জায়গায় থাকি, আমার জায়গাটা তিনি চিনেন। ওয়ারযুকুনি, আমার যখনই ক্ষুধা লাগে সময় মতন আমার আল্লাহ আমার জন্য রিজিকের ব্যবস্থা করেন। ওয়ালা ইয়ানসানি, এত বড় দুনিয়া চালাইতে গিয়ে আমার মতো ছোট্ট পোকাকে তিনি কখনো ভুলেন না। এগুলো কি পোকার তারিফ না? এটার মালিক কে? আল্লাহর বাইরে কেউ না, আল্লাহ। তো মানুষের সব, জিনের সব, পোকামাকড়ের সব, এবার গাছগাছালি। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ, এই আসমান জমিনে যা কিছু আছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, গাছ দেখো, আসমান দেখো, যা কিছু দেখো, চাঁদ দেখো, সূর্য দেখো, তারকা দেখো, সবাই আমার তাসবিহ আদায় করে। গোপন প্রশ্ন কই? আমরা তো শুনি না। আল্লাহ পাক বলে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমাদেরকে সেই কান আমি দেই নাই, শুনবা না। বিশ্বাস করো, আমি কোরআনে নাজিল করলাম, সবাই আমার তাসবিহ পাঠ করে। তাসবিহ কি আজকের থেকে শুরু হয়েছে না জন্ম থেকে? তাহলে সেই তাসবিহগুলো কার? আমাদের আল্লাহর বাইরে অন্য কারণ? আল্লাহর। তাহলে সকল প্রশংসা আল্লাহর। এই শব্দটা শুনতে ছোট, কিন্তু অর্থ হলো যে হযরত আদম থেকে নিয়ে পুরা পৃথিবীর সবার, সব সময়ের, জিন জাতির সবার, পৃথিবীর সমস্ত মাখলুকাতের, সমস্ত আসমান জমিন তারকার সব প্রশংসা আল্লাহর। তাহলে শব্দটা ছোট হইল, অর্থ ছোট না অনেক বড়। নবীজি বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, কিয়ামতের দিন যে পাল্লা দিয়ে আমল ওজন করা হবে, ওই পাল্লাটা নেকি দিয়ে আল্লাহ পাক একদম ভরপুর করে দিয়ে দেন। সাহাবীরা বলে, পাল্লাটা সাইজ কয় কেজি ধরে? এক পাল্লা দিব তো বুঝলাম। নবীজি বলেন, সাইজ শুনবা? এই 7 আসমান 7 জমিন পুরাটা যদি এক পাল্লা রেখে দাও, পাল্লা পুরাটাই খালি থাকবে, এক কোনায় অল্প একটু জায়গা লাগবে। 7 আসমান 7 জমিন পুরাটা এক পাল্লায় নেওয়া যাবে। সাহাবীরা বলে, এ রাসূলুল্লাহ, আর একটা সোয়াল, কি মাপবে কে? পাল্লাটা উঠাইতে হবে না? এত বড় পাল্লা, একদিকে বাটখারা যদি থাকে 5 কেজির, অপর দিকে 5 কেজি, মোট 10 কেজি উঠানোর জন্য শক্তিওয়ালা লোক লাগবে না? সাহাবাই কেরাম বললেন, এটা হাতি নিয়ে ওজন করবে কে? নবী বলেন, জিব্রাইল। জিব্রাইল জিব্রাইল ওজন করবে। আল্লাহু আকবার। তাহলে একবার আলহামদুলিল্লাহ বললে নেকির পাল্লা, অর্থাৎ আমল ওজন করার পাল্লা, ভরপুর পরিমাণ নেকি আল্লাহ পাক বান্দাকে দান করে দিয়ে দেন। বান্দা খাওয়া দাওয়ার পর বলল আলহামদুলিল্লাহ, কাম হয়ে গেছে। মেরাজের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সঙ্গে আমাদের নবীজির সাক্ষাৎ হইলে আমাদের কথা মনে পড়ছে হযরত ইব্রাহিম নবীর। আমরা তো ওনার সন্তান, আমাদের আব্বা তিনি। বললেন, আখরি উম্মাতাকা মিন্নি আসসালাম, হে মুহাম্মদ, আপনার উম্মতকে আমার সালাম দিয়েন। আখরি উম্মাতাকা মিন্নি আসসালাম,
তাদেরকে সালাম দিবেন। আরেকটা কথা বলবেন, আন্নাল জান্নাতা কিয়ান, জান্নাতের মধ্যে আল্লাহ পাক বিশাল একটা অংশ খালি রাখছেন, কিছু অংশ নিজে সাজায় রাখছেন, বিশাল অংশ খালি রাখছেন, সেখানে গাছ গাছালি যেন এরা লাগায়। কেমনে লাগাবে? ওয়া গিরাসুহা সুবহানাল্লাহ, দুনিয়াতে বান্দা বান্দি বলবে সুবহানাল্লাহ, তার পক্ষ থেকে একটা গাছ আল্লাহ লাগাই দিবেন। আলহামদুলিল্লাহ, এখানে বলবে আলহামদুলিল্লাহ, সেখানে গাছ লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে বলবে সেখানে গাছ লাগবে। আল্লাহু আকবার, এখানে বলবে সেখানে গাছ লাগবে। 4টা শব্দ বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা শব্দ? আবার বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ? দিনে রাতে 24 ঘন্টায় যখনই মন চাইবে একবার একটু বলি, আল্লাহ যদি কবুল করলেন, আল্লাহ যদি কবুল করলেন আমারটা। কোনো ছেলে যদি বিদেশ থাকে, বাবার কাছে টাকা পাঠায়, কিছু বাবা আছে নিজে খায় লয় মোষ মারে, মেয়ের বাড়িতে যায়, বাবা বড় লোক, ছেলে এসে দেখে বাবা খালি, কি ব্যাপার, কি পাঠাইছো? বাবা যা পাঠাইছো তো আমরা খায় লয়ে দিন কাটাইছি। এক বাপ পাওয়া যায়। আবার আরেক বাপ পাওয়া যায় বড় ইনসাফওয়ালা, ভাই আমার ছেলে তোমরা রুজি করো তোমাদের, আমার ওই ছেলে রুজি করে, আমি তার, এটা তারটা তার, এবং এটাই উচিত, এটাই কর্তব্য। কি আবার কি করলো, আমার বাবা টাকা পাঠাইছে, এই টাকাগুলো এভাবে রাখলে লাভ নাই, জাজিরায় হোক আর ডগরি বাজারে হোক, পাশে অল্প একটু জমি কিনছে, আজ না হোক কাল বাজার এই পর্যন্ত আইসা পড়বে। অমুক জায়গায় ছোট্ট একটু রাখছে, টাকা পাঠাইছে 5 লাখ, ছেলে আইসা দেখে এটা হয়ে গেছে 50 লাখ। আল্লাহ, আমার কেমন বাবা, আমি কষ্ট করে রুজি করলাম আর আমার বাবা আমার জন্য এরকম রাখলো। ওই বাবা যদি কবরে থাকে, ছেলে আইসা যদি দেখে আমার বাবা দুনিয়া নাই, কবরের কাছে গিয়ে কানবে না যে আল্লাহ এমন আব্বা কি করে গেলেন আমার জন্য, আমি কি দিলাম আর আপনি কি করে গেলেন? আমাদের কেরানীগঞ্জে কয়েক ভাই বিদেশ থাকে, এক ভাই ছোট, তো সবাই বড় ভাইরা বললো যে তুই যদি বিদেশ আসস আব্বা আম্মাকে দেখবে কে, তো তোর ফ্যামিলি আমরা চালাবো, তুই থাক। সবাই বাড়ি গাড়ি করছে, ভাইয়েরা টাকা দিয়ে অল্প একটু জায়গা কিনে দিছে 7 লাখ টাকা দিয়ে, যে আমাদের ভাই বিদেশ করতে পারে না, তার জন্য একটু জায়গা কিনে দিই। ওনারা বড় বড় অর্থ সম্পদ করছে, লাখ, 50 লাখ, 1 কোটি, 2 কোটি ইত্যাদি। এই বেচারাকে 7 লাখ টাকার জায়গা কিনে দিছে। সময়ের গুণে যখন মাওয়া হাইওয়ে হয়, আশপাশে পড়ে ওই ভাইয়ের 7 লাখ টাকার জায়গা হয়ে গেছে 7 কোটি। কপাল খুলছে না? রব্বুল আলামিন বলে ওই ভাইয়ের জন্য কত খুশি, আমার ভাইয়েরা 7 কোটি দিছে। ওই বাবার জন্য কত খুশি, 5 লাখকে 50 লাখ বানাইছে। বান্দা একটা আলহামদুলিল্লাহ বললে এ আসমান জমিন এর চাইতেও কত বেশি পুরস্কার আমি আল্লাহ তোমার জন্য রেডি করে রাখবো। मेरे करीम से कतरा गर किसी ने मांगा दरिया बहा दिए हैं दुर्बे बहा दिए हैं। যে কেউ যদি কোনো বড় লোকের কাছে গিয়ে বলে যে ভাই আমাকে অল্প একটু মধু দিতে পারবেন, অল্প একটু মধু, সে বাচ্চাদেরকে বলল আরে এই যে ওখানে 5 লিটার একটা মধু আছে ওটা দিয়ে দাও। দেখনেওয়ালা বলল আহা, সে তো আপনার কাছে ছোট্ট 1 বোতল দিলেই হইতো, তাকে 50 গ্রাম 100 গ্রাম মধু তার প্রয়োজন পুরো হয়ে যেত, আপনি 5 লিটারের এত বড় একটা গ্যালন দিয়ে দিলেন। সে বলবে ভাই যে চাইছে সে তার আত্মা অনুযায়ী চাইছে, আমি দিব আমার আত্মা অনুযায়ী, সে চায় তার আত্মা অনুযায়ী, আমি দিব আমার আত্মা অনুযায়ী। এলাকা এমপি সাহেব আসছে, শিল্পপতি আসছে, ভাই 10টা টাকা দেন, ওই বেটা 10 টাকা দিতে পারে? ফকির কি চাইতে পারে না? ফকির 10 টাকা চাইতে পারে, কিন্তু যার কাছে চায় সে বলে সে চাইতে পারে, আমি তো আমার হুশ করে দেওয়া লাগবে। এক বুজুর্গ বলেন বান্দা আল্লাহর কাছে যদি বলে আল্লাহ একটা ফোঁটা দেন, একটা ফোঁটা রহমত দেন, আল্লাহ 1 ফোঁটা রহমত দেন। পাশের থেকে এক বুজুর্গ বলেন আরে মেয়ে এত অল্প চাও, 1 ফোঁটায় কি হবে? পরে বলল আরে নালায়েক,
আল্লাহর কাছে এক ফোঁটা চাইলে কমপক্ষে তিনি এক সাগর দান করেন। তুমি চাইবা তোমার মতন, আল্লাহ দিবেন আল্লাহর মতন। পৃথিবীর কোনো মানুষ যদি বড় লোক হইলে 10 টাকা ভিক্ষা দিতে লজ্জা পায়, 50 টাকা দিতে লজ্জা পায়, এত বড় খাজানার মালিক আল্লাহ, তিনি বলেন এ অল্প স্বল্প আমি দ্বিতীয়, আমি আত্মমর্যাদার মধ্যে আমি তার বিপরীত মনে করে আমি তাকে এক মটকা না এক সাগর দান করে দিয়ে দিই। তাহলে আজকের থেকে আমরা একটা নতুন আমল শুরু করব। সময় পাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার মনে থাকবে ইনশাআল্লাহ। আমার মা বোন যারা আছেন আশপাশে শুনেন, নিজেরা শুরু করবেন। হাকিমুল উম্মত হযরত থানবী বলছেন, পুরুষ মানুষ যতটুকুন জিকির আজকার করে, মুখ আওয়াজ করে একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে, মা বোনদের মধ্যে কম মানুষ পাওয়া যায়। কেউ কেউ আছেন জিকির, হযরত বলেন, অথচ পুরুষের তুলনায় নারীকে জিকিরের নূর আল্লাহ বেশি দান করেন। কারণ তার অন্তরটা এই জগতের হাজার ঝামেলা থেকে মুক্ত, ব্যবসা নাই, বাণিজ্য নাই, রাজনীতি নাই, বহু ঝামেলা থেকে মুক্ত। আর সঙ্গে যদি পর্দা করেন তাহলে তো পুরাই পবিত্র। সেই বেচারি যদি জিকির করেন, জিকিরের নূর খুব অল্প সময় আপনি নিজে অনুভব করবেন যে আল্লাহ কি নূর। এই প্রসঙ্গে এক কথা আসছে, হযরত থানবী রহমতুল্লাহি আলাইহির কাছে এক মহিলা চিঠি লিখছে যে, হযরত আমার শুধু নতুন জামা বানাইতে মন চায়, নতুন নতুন জামা কাপড় বানাইতে মন চায়, বিশেষ করে কাউকে যদি দেখি আর সুন্দর লাগে, আর আল্লাহ পাক আমাকে ধন সম্পদও দিছে, স্বামীও ভালো, বললেই বানাই দেয়। এখন আমি কি এরকম বানাইতে পারবো? হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি বললেন যে, দেখেন, জবাব লিখছেন যে এরকম পছন্দ হওয়ার সাথে সাথেই বানাবেন না, একটু 2-4 দিন 5 দিন একটু থেমে থাকবেন, দেখেন এই অবস্থাটা কি থাকে না চলে যায়। আকর্ষণটা হয়তো 2 দিন পর এমনিতেই চলে যাবে, ঝামেলা নাই। 2-4 দিন পরে যদি দেখেন যে না, তারপরেও আপনার মনে চায়, স্বামীরও টাকা পয়সা আছে, আপনারও তৌফিক আছে, তো এক কাজ করেন, এটার একটা খোঁজ নিয়ে রাখেন কোথায় কি পাওয়া যায়। যখন পরবর্তীতে জামা কাপড় বানানোর সময় আসবে, ঈদ আসবে বা জামা বানানোর সময় আসবে, ওই সময় ওই ডিজাইনের ওই রকম কাপড় বানায় নিয়েন। আবার বলেন, যদি মনে হয় ওই সময় তো এটা নাও থাকতে পারে বাজারে। হযরত থানবী ওই সময় 100 বছর আগে বলছেন, তো এক কাজ করেন, তো এখন কিনে রাখেন, এখন বানাবেন না। যখন স্বাভাবিকত বানানোর সময় আসতো এই ডিজাইনটা 1 মাস 1.5 মাস 2 মাস পরে, এখন কিনে রাখেন, তখন বানায়েন। আবার আরেক বুদ্ধি দিচ্ছেন, যদি এমন হয় আপনার স্বামী আপনাকে মাসে মাসে কিছু টাকা পয়সা দেয়, আপনার ব্যক্তিগত কিছু টাকা থাকে, এইরকম যখন যেটা পছন্দ হয় এইরকম আইটেমের জামাগুলো আপনি আপনার টাকা থেকে বানাবেন, দেখবেন নফসের চাওয়া চাবি অনেকটা কমায় দিবে। কাল যেটা দেখেন সেটাই মনে চায়, এটা তো স্বামীর পকেট থেকে। কখনো এরকম হয়, আমরাও যখন আমরা ফোন করি বাসায়, কোনো অসুবিধা নাই, যদি বাসার থেকে ফোন করে আর কথা লম্বা হয়, হ্যাঁ হ্যাঁ আমার মিনিটগুলো শেষ, ঠিক আছে রাখি রাখি রাখি, হয় কি না? মিনিট দোনোটাই তো আমাদের, পয়সা ভরে আমরা। খোঁজ নিয়ে জানা গেছে যদি আমাদের মোবাইল থেকে যায়, এখানে কোনো মিনিটের চিন্তা নাই। কিন্তু যদি ঘরের মানুষের মোবাইল থেকে হয়, ইন্নালিল্লাহ, ফোন কি আমি দিছিলাম, হয়েছে, আর কথা লাগবে না, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। সব ঘুরে ফিরে স্বামীর টাকা। হযরত থানবী স্ত্রীকে বুদ্ধি দিয়েছেন যে আপনার পকেট থেকে একটু বানান, অতিরিক্ত জামা, যেটা মন চায়, দেখবেন নফসের চাহিদা অটো কন্ট্রোল হয়ে যাবে। দরকার নাই এত জামা দিয়ে কবরে নিব। সুবহানাল্লাহ। তো মা বোনদের জিকিরের ব্যাপার, একটু জিকিরের খেয়াল রাখবেন। আর হযরত থানবী রহমতুল্লাহি আলাইহি আরেক নসিহত করছেন মা বোনদেরকে যে পবিত্র হওয়ার পর গোসল বিলম্ব করার কারণে 1-2 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। হযরত থানবী বলেন, অধিকাংশ নারী নামাজি হওয়া সত্ত্বেও ওই নামাজগুলো কাজা করে না। দেখছেন খবর? পবিত্র হয়ে গেছে, যার উপর নামাজ ফরজ হয়ে গেছে, এই মুহূর্তে গোসল করে নামাজ পড়া দরকার, গোসল বিলম্বের কারণে 1 ওয়াক্ত নামাজ চলে গেছে, এই নামাজ কি কাজা করা লাগবে না? হযরত থানবী বলেন, ওই নামাজ কাজা করে না নামাজি মহিলারা, তারা অবশ্যই এই নামাজ কাজা করে নেবেন। আজানের জবাব দেন।
আল্লাহ আল্লাহ আকবার اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه اللهم رب هذه الدعوة التامة والصلاة হ্যাঁ নামাজ ঠিক আছে তো ওখানে জামাত কয়টা 8টায় না 8টায় তো ঠিক আছে আজকে 8টায় জামাত হবে ইনশাআল্লাহ আল্লাহ তো বলতেছিলাম আমরা রুহের জগতে ছিলাম কেমন আমাদের হাত পা ছিল না আল্লাহ পাক আমাদেরকে হাত পা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন সেই সময়টা আমাদের যে বয়সের আছি চোখের সামনে আমাদের 20, 30, 40, 50 বছর শেষ কেউ যদি 70 বছরে কারো ইন্তেকাল হয় আমাদের এলাকায় মহল্লায় কেউ কি বলে লোকটা অল্প বয়সে মারা গেছে বলে 65 বছরে মারা গেলে কেউ বলে রাস্তাঘাটে ব্যানার লাগায় অকাল মৃত্যুতে আমরা শোকাহত 65 হয়ে ভাই 60-এর উপরে উঠছে তো ভালোই পাইছে বয়স ভালোই পাইছে তাহলে আমাদের সেই 60, 65, 70-এ যেতে কতদিন বাকি আছে অল্প কয়েকদিনের জন্য এই পৃথিবীতে আসা এই রং তামাশা এই জীবন এই যৌবন আল্লামা ইকবাল বলেন সবাই কেবল বলে জীবন চালাইতে বহু কষ্ট জীবন চালাইতে বহু কষ্ট আল্লামা ইকবাল বলেন না জীবন চালাইতে কষ্ট না ভোগ বিলাসিতে কষ্ট কাপড় 1-2 জোড়া হইলেই মানুষের জীবন চলে যায় তোমার স্পেশাল কাপড় লাগবে 10 জোড়া লাগবে ওই স্পেশালে আর 10 জোড়ার জন্য তুমি কষ্টে আছো লজ্জা ঢাকতে তো তুমি কষ্টে নেই থাকার জন্য একটা ঘর দরকার আলহামদুলিল্লাহ চোর না ঢুকে মেঘ বৃষ্টি সাপ বিচ্ছু না আসে এইটুকুনে সহজ হয়ে যায় না তোমার বিল্ডিং লাগবে মার্বেল টাইলস লাগবে ভিতরে ফার্নিচার লাগবে ডাবল গেট লাগবে স্পেশাল তালা লাগবে দামি লকার লাগবে দামি দামি কল লাগবে কষ্ট তো ওখানে হয় মূলটাতে হয় না কোন রকম একবেলা খাবার খেলে হয় না একদম পদ্মার পাড় থেকে মাছ লাগবে সিঙ্গাপুরের তেল লাগবে অমুক দামি চাল লাগবে এটা তো কষ্ট হবেই আলহামদুলিল্লাহ ভাই যা আছে আটা আছে চাল আছে পাকাও শাক লতা আছে সেটা কি কম স্বাদের জিনিস কম স্বাদের জিনিস না একই বেচারা খবর দিয়ে ইলিশ মাছ নিয়ে আসলো আরেক বাজার থেকে গরুর গোশত নিয়ে আসলো আরেক জায়গা থেকে বাবুর্চি নিয়ে আসলো খাবে কত কষ্ট করে দুপুর বেলার খাবার আয়োজন করলো দুপুরে খাওয়ার পর হয়তো রাতে অথবা সকালে সব বাথরুমে চলে গেল সব কষ্ট শেষ আরেক বেচারা ভাবলো আরে ভাই কয়েকদিনের জন্য আসছি দুনিয়ায় এত খাম করার প্রয়োজন কি যাও ডগরি বাজারে কি আছে লাল শাক আছে পাট শাক পুঁই শাক আর কি ছোট চিংড়ি মাছ বিসমিল্লাহ মসুরের ডাল আছে চিকন মোটা ভাত আছে যাই আছে গরম গরম ভাত দিয়ে বাস
এই বেচারার কষ্ট কি অনেক বেশি হয়েছে না অল্প? অল্প কষ্টে জীবন পার। ভোগ বিলাসিতায় জীবন, অনেক কষ্ট। যে স্বামী, যে স্ত্রী, যে ঘরের মানুষ, ছেলে মেয়েরা, সন্তানেরা দিনদার হয়। হযরত আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ক্ষুধায় কষ্ট, স্বামীকে বলতেছিলেন আমি আর সইতে পারি না, আপনি কি কারো থেকে একটু বাকিতে আনবেন? স্ত্রীকে তিনি বুঝান কিভাবে, বিবি আর কয়েকটা দিন সবর করো, একত্রে জান্নাতিকে ইফতার করবো ইনশাআল্লাহ, আর অল্প কয়েকদিন। এই জন্য এই দুনিয়াটাকে অস্থায়ী মনে করা এটা মুমিনের একটা ইমানি কর্তব্য। তখনই কারো কাছে সরি বলতে সহজ লাগবে, স্ত্রী সন্তানের উপর কষ্ট সইতে সহজ হবে, তাদেরকে মাফ করতে সহজ হবে, কেউ জুলুম করছে মাফ করে দিতে সহজ হবে। আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকুবি হুজুর ঘিয়ের ব্যবসা করার জন্য এক লোক হুজুর থেকে 5,000 টাকা নিছে, এখন থেকে মনে করেন 70-80 বছর আগে। সে বেচারা লাভ দিবে, লাভও না পুঁজিও না, শুধু তারিখ দেয়। লালবাগ মাদ্রাসার এত বড় হুজুর শুধু তারিখ দেয়। হুজুর একদিন ডাকলেন ওই ব্যক্তিকে, শুনেন আপনি একটা ঝামেলা আছেন, আমিও একটা ঝামেলা আছি, আমি অপেক্ষায় থাকি আপনি আসবেন দিবেন, আর আপনিও প্রস্তুতি নেন, পারেন না, শুনেন ওই টাকা কটা আমি মাফ করে দিলাম, আপনিও শান্তিতে থাকেন আমিও শান্তিতে থাকি, কোনো ঝামেলা নেই আজকের থেকে, আপনার মাথায় কোনো চাপ নাই, আমার মাথায় কোনো, কত শান্তি আমাকে দুইজনের। যারা আখেরাতওয়ালা মানুষ হয় এরা নিজেকে নিজের শান্তির পথটা এভাবে খুঁজে নেয়, অমুকের আল্লাহ ভরসা মাফ করে দিলাম, আল্লাহ যথেষ্ট। আর আমার আপনার অভ্যাস, একটা ঢিল মারছে, একদিন রাগত কথা বলছে, যেই দিন তার প্রতিশোধ না নিতে পারবো 10 বছর পর্যন্ত এটা লালন, ওই 10 বছর আগে আমার আপনার কবর, প্রতিশোধ তো নিতে পারলামই না। আর প্রতিশোধের আগুন এটা গুনাহের আগুন, নিলেও গুনাহ হইতো, একটা গুনার লালন করে জীবন শেষ করে দিলাম। ভাই মাফ করে দাও, ভাই চলো, জিন্দগি কা ভিসা না কাবেলে তাজদীদ হয়, আসছি কয়েকদিনের জন্য, কোন রকম কাটলে হয়েছে। এই কথাটাকে এক বুজুর্গ এই ভাষায় বলছেন, হাম এসে রহে ইয়াকে ওয়েসে রহে। ভাই দামি খাটে ঘুমাই আর কোন রকম তক্তা দিয়ে চৌকি বানাই ঘুমাই, हम ऐसे रहे या के वैसे रहे वहां देखना है कि कैसे रहे। এই ঘুম তো ভাই বড় ঘুম না, কবরের ঘুম হইল মেন, সেখানে কেমনি ঘুমাবো দেখার বিষয় হলো এই। হায়াতে দু রোজা কা কে আয়েশ গম, 2 দিনের হায়াত নিয়ে এত টেনশন, এত লম্বা, আখিরাতের কোনো টেনশন নাই। মুসাফির রহে জैसे তैसे রহে, কারো চা খাওয়ার দরকার, ঢাকায় যাবেন, মাওয়া ঘাট এক সময় ছিল, ভাই চা খাবেন, কেউ কি উন্নত সোফার চেয়ার খুঁজছিলাম জীবনে, ভাই আমি সোফাওয়ালা মানুষ, আমি সোফায় বসে চা খাই, কেউ কোনোদিন সোফাওয়ালা মাওয়া ঘাটে সোফা খুঁজে নাই, আরে বলে নাই এইরকম স্পেশাল চা বানাও, ভাই আমার চায়ের অভ্যাস, টক উঠছে একটু চা দেও তো, টুলের মধ্যে উঁচা নিচা ঠকঠক করে কাজ চিত হয়ে পড়ে, কি ভাই দে কোনো রকম হইলেই হয়েছে, আমি তো আমার বাসায় গুলশানি গিয়ে চা খাবো, আমি তো আমার শরীয়তপুরে অরিজিনাল চা খেয়ে আসছি, আল্লাহর কসম আমরা জান্নাতি ছিলাম, আবার জান্নাতে যাবো ইনশাল্লাহ। তাহলে মধ্যখানের চা চু একটু অসুন্দর হইলে, অনুন্নত হইলে চলবে না ইনশাল্লাহ। নিয়ত করবো আরে চল কোন রকম লাল শাক আর গুড়া মাছ, আলহামদুলিল্লাহ মেন খাউন তো আমাদের জান্নাতের। হারাম খেয়ে জান্নাতের পথ নষ্ট করব, হারাম খেয়ে আমল নষ্ট করব, এই ভোগ বিলাসিতার জন্য ঝগড়াঝাটি করব, এই হারাম দুনিয়ার জন্য জায়েজ না জায়েজ, অন্যের হক, দেশের হক, জনগণের হক সেটা নষ্ট করব, এই ক্ষমতায় যাওয়ার জন্য মিথ্যা কথা জুলুম অত্যাচার করব, আলেম ওলামাদের বিরুদ্ধে বলবো, এই দুনিয়ার কয়েকদিনের ক্ষমতার জন্য, মুমিনের কাজ না। আরে ভাই চলো আল্লাহ আল্লাহ করো, নিজের আখিরাত গুছাও, মালাকুল মৌত আসবে, এভাবেই রওনা হওয়া লাগবে। না বউ, না শাশুড়ি, না ভাই বেরাদার, না নেতা, কেউ না, পুকুর পাড়ে বাঁশ ঝাড়ে অন্ধকারে মাটি চাপা দিয়ে আসবে, 24 ঘন্টা সময় কেউ নেয় না, মৃত্যুর কয়েক ঘন্টা পরেই জানাজা, এর মধ্যেই কাপড় পেঁচে কবরে ঢেকে দিয়া সবাই এসে যায়। নবীজি এক কবরে গেলেন, দাফন হওয়ার পর নবীজি সব মানুষ যখন উঠে গেল, সবাইকে নবীজি বললেন তোমাদের এই মৃত ভাইয়ের জন্য দোয়া করো, এক্ষুনি সে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, সবাই যেন সে যেন প্রশ্নগুলোর জবাব দিতে পারে, এক্ষুনি তার জন্য সবাই দোয়া করো। এবং নবীজি বলেন সেই মৃত ব্যক্তিটা ওই কবরের কাছে আসা মানুষগুলোর পায়ের আওয়াজ শুনতে পায়, যা আর কারো আওয়াজ শোনা যাচ্ছে না, একে একে সবাই চলে গেছে। দবা কে কবর মে সব চল দিয়ে, না দোয়া না সালাম, জরা সি দের মে ক্যা হো গয়া জামানে কো। আমার ফ্যামিলির ছেলে মেয়ে বউ বাচ্চারা আমাকে পুকুর পাড়ে রেখে এভাবে চলে গেল, একটা সালাম দিল না, একটু মুসাফা করলো না। সে সারা জীবন কবর শুনছিলাম যে এই কবরকে, আমি এখন চিরসত্য সেই কবরের মধ্যে অন্ধকার, সাথীহীন, সঙ্গীহীন,
যদি কিসমত ভালো হয়, রব্বুল আলামিন বলেন প্রশ্নগুলোর জবাব দেওয়ার সাথে সাথে আসমান থেকে জবাব আসে, সাদাকা আব্দি, এই ফেরেশতারা আমার বান্দা সব প্রশ্নের উত্তর 100তে 100 দিছে, মাটিতে শোয়াবা না, জান্নাতের বিছানা বিছিয়ে দিয়ে দাও। এই দুনিয়ার কেমিক্যাল ওয়ালা সাদা কাপড় চলবে না, আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরাও এবং জান্নাত পর্যন্ত তার জন্য একটা সুড়ঙ্গ করে দাও। এই ছোট্ট কবর হবে না, এক হাদিস আছে 70/70 কবরটাকে সুপ্রশস্ত করে দিয়ে দাও। সেই কবরে কি আমরা যাব না ইনশাল্লাহ? বিপরীত হলে তো কত কঠিন কঠিন আযাব গজব, যে এই পাশের হাড্ডি ওদিক থেকে, ওই দিকের হাড্ডি এদিক থেকে চলতেই থাকবে। সেই কবরের যাত্রী আমরা, যে যেই বয়সের, যে যেই পেশার, যে যেই গোত্রের, যেখানের হই, স্বামী হই, স্ত্রী, নারী হই, পুরুষ, কবরই তো যাচ্ছি। এই জন্য আমার ভাইয়েরা, যে যেখানে আছি কবরকে না বলি, একটু মাঝে মাঝে আল্লাহর কাছে কান্নাকাটি করি, আস্তাগফিরুল্লাহ বলি, ফরজ নামাজগুলো, ওয়াজিব আমলগুলো, সুন্নতে মুআক্কাদাগুলো করার চেষ্টা করি, করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুরূদ